রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে জিজ্ঞেস করলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো দেখি যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নাই তারা কি সমান? তাহলে এখানে জ্ঞানটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? অতএব বিশেষ অর্থে ব্যবহৃত জ্ঞানকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে ইয়াবা সম্রাট তৈরি হবে, ক্যাসিনো সম্রাট তৈরি হবে। সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে খুন, ধর্ষণ, জুয়া রোধ করা যাবে না, অন্যায়, অবিচার, দুর্নীতিকে ঠেকানো যাবে না, ঠিক কিনা? একদল অর্ধ শিক্ষায় শিক্ষিত, তারা জানেন আমি বেশি জানি না, আখিরাত সম্পর্কে জানি না, ওই জগৎ সম্পর্কে আমি একদম অজ্ঞ, চিরস্থায়ী জীবন, আসল জীবনের ব্যাপারে আমি জানি না, আমি তো এই ক্ষণস্থায়ী জীবন সম্পর্কে জানি। অতএব আমাকে চিরস্থায়ী জীবন সম্পর্কে যারা জানেন সেই স্পেশালিস্ট আলেম ওলামাদের সাথে আমার সম্পর্ক রাখা লাগবে। আমার দুনিয়ার জ্ঞানটাকে, পার্থিব জ্ঞানটাকে পূর্ণ এলেমের আলোয়, পূর্ণ জ্ঞানের আলোয়, আসমানি এলেমের আলোয় আলোকিত যদি করি, তাহলে আমি বেঁচে যাব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما وقال جل وعلا قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী গাজীপুর কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ, ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ১৬ পারার শেষ সূরা সূরাতু তাহার একখানা আয়াতের ক্ষুদ্রাংশ তিলাওয়াত করেছি। পাশাপাশি ২৩তম পারার শেষ সূরা সূরাতু জুমারের প্রথম রুকুর একখানে আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে আমরা যে কথাটি বলে থাকি এটি ব্যাখ্যা এবং সেটির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। আমরা বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা বলি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এই যে কথাটি আমরা বলে থাকি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে প্রথম
আয়াতের পর যে দ্বিতীয় আয়াতখানি আমি পাঠ করেছি, সেই আয়াতের মধ্যে আমাদেরকে কথাটি জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো দেখি, যাদের কাছে জ্ঞান আছে এবং যাদের কাছে জ্ঞান নেই, তারা কি সমান? যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নেই, তারা কি সমান? না। ব্যক্তি দিয়ে জাতির গঠন হয়, বহু ব্যক্তির সামষ্টিক রূপের নাম একটি জাতি। অতএব যে জাতির মধ্যে এই জ্ঞানীর হার, জ্ঞানীর সংখ্যা যত বেশি হবে, সেই জাতি বিশ্বসভায় তত বেশি উন্নত হবে। এবং এই শিক্ষা যদি না থাকে, তাহলে জাতি মেরুদণ্ডহীন হয়ে যাবে, ব্যাকবোন লেস হয়ে যাবে। কোনো ব্যক্তির যদি মেরুদণ্ড না থাকে, তাহলে যেমন সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনিভাবে কোনো জাতির যদি জ্ঞান এবং শিক্ষার ভেতরে পিছিয়ে থাকে, তারাও বিশ্বসভায় নিজেদেরকে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত করতে পারে না। প্রশ্ন হলো, এখানে যে আল্লাহ তাআলা জ্ঞানের ব্যবহার করলেন, ইলমের ব্যবহার করলেন, এবং আমার তিলাওয়াতকৃত প্রথম আয়াতে যে বললেন, বলুন হে আমার পরওয়ারদিগার, জিদনি ইলমা, আমার জ্ঞান বাড়িয়ে দিন। হে প্রভু, আমার জ্ঞান বাড়িয়ে দিন। এই যে জ্ঞানের কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন, এটা কি ব্যাপক অর্থের জ্ঞান না বিশেষ অর্থের জ্ঞান? কোন কোন শব্দের আবিধানিক অর্থের দিক থেকে ব্যাপকতা থাকে, শব্দটির একটি ব্যাপক অর্থ থাকে, কিন্তু শরীয়ত, আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তার একটি বিশেষ অর্থ থাকে। যেখানে বিশেষ অর্থে ব্যবহৃত হয় কোনো শব্দ, সেই শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে কোরআন বিকৃত করা এবং রসুলের হাদিসকে বিকৃত করা হয়। ফলশ্রুতিতে দুনিয়া এবং আখিরাতে পুরস্কারের পরিবর্তে তিরস্কার কপালে জোটে। উদাহরণস্বরূপ বুঝাবো, আমরা যে নামাজ পড়ি না, এই নামাজ এর আরবি হলো সালাত। সালাতের আবিধানিক অর্থ বড় ব্যাপক, দোয়া, দোয়া করা। যে কোনো রকমের দোয়াকে সালাত বলবে, এটা আবিধানিক অর্থ। সালাতের আরেকটি আবিধানিক অর্থ আছে, কাঠ বেঁকে যায় না কোনো কারণে, এই বাঁকা কাঠকে আগুনের তাপ দিয়ে সোজা করা, এটাকেও সালাত বলে। তো আবিধানিক অর্থের দিক থেকে সালাতের অর্থটি ব্যাপক। এই ব্যাপক অর্থ হলো দোয়া। বলেন তো দেখি, কোরআন আর হাদিসের পরিভাষায় আমরা যে নামাজ পড়ি, বা আল্লাহ আমাদেরকে আকিমুস সালাহ বলেছেন, নামাজ প্রতিষ্ঠা, সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, এখানে কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? বলুন তো দেখি। বিশেষ অর্থে সালাত কোরআন আর হাদিসের দৃষ্টিতে একটি তার বিশেষ অর্থ আছে, সেটি হলো আমরা যেটি আদায় করি বিশেষ কিছু শর্ত সহকারে, কিছু নিয়ম কানুন পালন করে, তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করে রুকু সেজদা ইত্যাদি সম্পাদন করে সালামের মাধ্যমে যে শেষ করি, এটিকে কোরআন হাদিসের বিশেষ অর্থে সালাত বলা হয়। এখন মনে করেন কোন কোম্পানির এমডি সাহেব বোর্ড মিটিং কল করলেন, কখন? জোহরের নামাজের সময়, জোহরের আজান হওয়ার পরে। জিএম সাহেব বলছেন, স্যার জোহরের সালাতের সময় এসে গেছে, নামাজের সময় এসে গেছে, একটু বিরতি দিলে আমরা নামাজটা পড়ে আসি, তারপরে আবার আমরা কন্টিনিউ করি স্যার। এমডি সাহেব নিজেকে বড় শিক্ষিত মনে করেন, তো উনি বলতে লাগলেন,
আপনারা পড়াশোনা করেন না, এজন্যই মোল্লাদের আস্ফালন বেড়ে গেছে। আরে সালাত মানে কি খুলে দেখেন, ডিকশনারি দেখেন, অভিধান দেখেন। সালাত মানে কি? দোয়া। আর মোল্লারা যেটা বলছে সেটাকে আপনারা নামাজ বলছেন, এই করতে হবে, অজু করতে হবে, বিনা অজুতে হবে না, কাপড় চোপড় এই পর্যায়ে থাকতে হবে, বেশি টাইট টুইট হলে সমস্যা, এগুলো হুজুররা বলছে। এগুলো হলো কঠিন জিনিস। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজটি চান, কঠিনটি চান না। তাহলে মোল্লারা সালাতের যে অর্থ করছে সেটি কঠিন, আর আমরা অভিধানে যে অর্থ পাচ্ছি সেটা তো সহজ। আল্লাহ বলছেন সহজটা চান। অতএব মোল্লাদের কথা মানার দরকার নেই। আসেন আমরা কোরআন হাদিস নিজে পড়ি, গবেষণা করি। বুখারী পড়ুন, মুসলিম পড়ুন। আসুন আমরা কি করি, নিজে নিজে কোরআন হাদিস বুঝি এবং তদনুযায়ী আমল করি। তো কি করা? উনি বললেন সালাত মানে দোয়া। বলে এবার দোয়া শুরু করলেন, ইয়া আল্লাহ আমাদের সবার হায়াত বাড়িয়ে দাও, এই কোম্পানিতে বহু কোটি টাকার লগ্নি করিয়ে দাও। আয় আল্লাহ বিদেশি বায়ারদেরকে এদিকে নিয়ে এসো, আমাদের যা পুঁজি আছে এটিকে 1000 কোটি গুণে বাড়িয়ে দাও। আয় আল্লাহ তুমি আমাদের কোনো লস করিও না, চাই সেটা করোনাকালীন সময়ে হোক, এই সময়ে অনলাইন সিস্টেমের মাধ্যমে আমাদেরকে বিশ্ব সভায় সবচেয়ে বেশি পয়সা কামানোর তৌফিক দাও, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বললেন জোহরের সালাত আদায় হয়ে গেছে, আসেন আমরা মিটিং করি। সালাত আদায় হয়েছে তো? নামাজ আদায় হয়েছে তো? এইভাবে যদি কেউ নামাজ আদায় করে সওয়াব পাবে না ডান্ডা খাবে? এইভাবে কেউ যদি নামাজ আদায় করে বিনা হিসাবে জান্নাতে যাবে না মার খাবে? অপরাধটা কোন জায়গায়? একটা জায়গায় সমস্যা, সেটা হলো যেটা বিশেষ অর্থে ব্যবহৃত সেই শব্দটাকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা যে রোজা রাখি এটাকে আরবিতে বলে সওম, সিয়াম। সওমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা, আল ইমসাক। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যে কোনো কিছু থেকে বিরত থাকলেই কি হবে বলেন? সওম হবে আবিধানিক অর্থে। বলেন তো দেখি, আল্লাহ তাআলা কোরআনে যে আমাদের জন্য রোজা রাখার কথা বলেছেন, সওমের আদেশ করেছেন, এটা কি আবিধানিক অর্থে না শরীয়তের দৃষ্টিতে তার একটা বিশেষ অর্থ আছে? সেটা কি? সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই পুরো সময়টুকু বিশেষ নিয়তের সাথে 3 ধরনের কাজ থেকে বিরত থাকার নাম হলো সওম, ঠিক কিনা? এখন কোম্পানির চেয়ারম্যান সাহেব রমজান মাসের 1ম তারিখে সকাল 9টার সময় অফিসে এসে, বড় পাংচুয়াল চেয়ারম্যান, অফিসে এসে উনি ওনার পিয়নকে ডেকে বললেন, ভালো করে নাস্তা বেশি করে নিয়ে এসো, আজকে একটু পেট ভরে খাওয়া লাগবে। তো পিয়ন বলে, স্যার রমজান শুরু হয়ে গেছে, স্যার মনে হয় ভুলে গেছেন। লিটারেট কোথাকার, অর্ধশিক্ষিত, কিচ্ছু জানে টানে না, পড়ালেখা করিস, কোরআন হাদিস পড়, তোরা তো মোল্লাদের পিছনে চলে সব নষ্ট হয়ে গেছিস। আরে সওম মানে কি খুঁজে দেখ, পড়ালেখা করে দেখ, বুখারী কিন, মুসলিম কিন, পড়, নেটে সব আছে। মোল্লাদের কথা শোনার দরকার নেই। মোল্লারা শুধু কঠিন করতে জানে, মোল্লারা কোনো কিছু সহজ করতে জানে না। বিদেশের মোল্লারা অনেক আপডেট, বিদেশের মোল্লারা ওখানকার মাওলানা স্কলার, তারা মোল্লা না, তারা স্কলার, তারা সব কিছু সহজ করতে জানে। এদেশের মোল্লারা খালি কঠিন করে। আরে সওম মানে বিরত থাকা। আমি সেই 7 সকালে উঠেছি, আমি আর্লি রাইজার, আমি উঠেছি, আমি ব্যায়াম করেছি, আমি জগিং করেছি, আমি অমুক উদ্যান পুরো চক্কর দিয়ে এসেছি 5 বার, এবং খাওয়া দাওয়া থেকে বিরত থেকেছি। এখন 9টা বাজে, বাস এতক্ষণ বিরত থেকেছি, সওম হয়ে গেছে। আল্লাহ চান সহজ, মোল্লারা চায় কঠিন। অতএব আমি যেটা বললাম, কোরআন বলছে আমারটাই ঠিক, কারণ আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিনটা চান না। অতএব আমি যেটা বললাম সেটা ঠিক, এটার উপরে আমল কর, মোল্লাদের পিছনে পড়বি না। এখন এই যে সাহেব জবরদস্ত এক সিয়াম সাধনা করলেন, রোজা রাখলেন, এই রোজার কারণে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, রোজা শুধু আমার জন্য, আর রোজার বিনিময়ে আমি নিজ হাতে কি করব, হ্যান্ড ওভার করবো। অতএব ও আমার প্রিয় চেয়ারম্যান বান্দা, আসো, তোমাকে আমি রোজার বিনিময়ে নিজে দিই।
তাই না? দিবে, তবে হলো অন্যদেরটা তো ফেরেশতা দিয়ে পিটাই, এটা আমি নিজে পিটাই। ঠিক কি ঠিক না? অপরাধটা, ভুলটা কোন জায়গায়, ভুলটা কোন জায়গায়, মিস্টেকটা কোন জায়গায়? ব্যাপক অর্থে ব্যবহার করেছে যেটা বিশেষ অর্থে ব্যবহৃত। ঠিক কি ঠিক না? আর এটা শুধু আখিরাতের ব্যাপার নয়, দুনিয়ার ব্যাপারেও তাই। এক ডাক্তার সাহেব, উনি ওনার একটা অভিজ্ঞতা লিখেছিলেন মৌঢির মধ্যে, আজ থেকে প্রায় 10-11 বছর আগে লেখা এক অভিজ্ঞতা। উনি বলেন, আমি হসপিটালে গিয়ে দেখি যে ওখানে একজন রোগী কাতরাচ্ছে, পেট ব্যথা, সবকিছু টেস্ট করে টিপে টুপে দেখলাম মেজর কোনো প্রবলেম নাই। কি সমস্যা? কোনো কারণে তার মল শক্ত হয়ে গেছে, পায়খানা শক্ত হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য হয়েছে, তাই ভেতরে ব্যথা হচ্ছে, গ্যাস ট্যাস ইত্যাদির কারণে। অতএব যদি ওটা পেটটা ক্লিয়ার হয়ে যায় ভালো হয়ে যাবে। তাই আমি তাকে জোলাপ জাতীয় ওষুধ লিখে দিলাম। জোলাপ জাতীয় ওষুধ তো বুঝি আমরা, যেটা খেলে পেট কি হয়, নরম হয়ে যায়। আমি ওরকম একটা ওষুধ লিখে দিলাম। তারপরেও সতর্কতা হিসেবে বলে দিলাম, যদি এটা খাওয়ার পরেও 2-3 ঘন্টার মধ্যে পেট পরিষ্কার না হয়, তাহলে একটা রকেট ছুড়বেন রোগীর পায়খানার রাস্তা দিয়ে, মিসাইল মারবেন। একটা মিসাইল বুঝেন তো কি? সাপোজিটর ডোজ, দেখতে ওরকমই। এই একটা কি করবেন, রোগীর পায়খানার রাস্তা দিয়ে দুপুরবেলায় দেবেন, ক্লিয়ার হয়ে যাবে, ব্যথা শেষ। যদি কোনো কারণে না হয়, হয়েই যাবে, রাতে আবার পায়খানার রাস্তা দিয়ে আরেকটা দেবেন। পরের দিন ডাক্তার এসছেন, এসে দেখেন এই রোগীর চিৎকারে পুরো ওয়ার্ড এর অবস্থা খারাপ, কেউ ঘুমাতে পারেনি, এত ব্যথা তার। ডাক্তারের নিজের জ্ঞানের উপরে কনফিডেন্স আছে। তো উনি বললেন, কি ব্যাপার, আপনার মল ত্যাগ হয়নি? বলছেন না। উনি বললেন, কোনো সমস্যা আছে? ওষুধ ব্যবহার করেছেন? অবশ্যই ব্যবহার করেছি। অ্যাটেন্ডেন্ট যে রোগী, তাকে জিজ্ঞেস করছে, আপনি ওই রোগীর পায়খানার রাস্তা দিয়ে ওষুধ দিয়েছেন? আমার মনে হয় দেননি। কি বলেন ডাক্তার সাহেব, সব ফিটিং খাওয়া ডাক্তারের জন্য এই অবস্থা, সমস্যা আছে আপনাদের। উল্টাপাল্টা পড়ালেখা করে পাশ করছেন, ঠিক মতো পড়েন নাই, দলবাজি করছেন, এখন এসে এগুলা করতেছেন। আরে ভাই এত রাগেন কেন? রাখবো না। আমি নিজে দুপুরবেলায় গিয়ে নিজে বাথরুমের ভিতরে ঢুকে প্যানের যেই জায়গা দিয়ে পায়খানা যায়, ওই পায়খানার রাস্তায় দুপুরে একটা ফেলছি, রাতে একটা ফেলছি। ডাক্তার বলেন, আমি হাসবো না কাঁদবো বুঝে পেলাম না। এখন বলেন তো দেখি, ডাক্তার সাহেব যে পায়খানার রাস্তা বলেছেন, এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? বুঝেন নাই আপনারা? ওটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? বিশেষ অর্থে। তো ডাক্তার যে শব্দকে বিশেষ অর্থে ব্যবহার করছেন, সেই শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, রোগী বাঁচবে না মরবে? ঠিক তেমনি ভাবে কোরআন আর হাদিসে কোনো শব্দকে যদি বিশেষ অর্থে ব্যবহার করা হয়, আর ওই শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, তাহলে মনে রাখতে হবে উম্মতের ঈমান হারা হওয়ার ব্যবস্থা হবে। ঠিক কিনা? উম্মতের ঈমানের মৃত্যু ঘটবে, উম্মতের জাতিসত্তা ধ্বংস হবে, উম্মতের মধ্য থেকে দিন ধর্ম বিলীন হয়ে যেতে পারে। ঠিক কি ঠিক না? প্রিয় মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম এজন্যে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে জিজ্ঞেস করলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো দেখি যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নাই তারা কি সমান? তাহলে এখানে জ্ঞানটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? অতএব বিশেষ অর্থে ব্যবহৃত জ্ঞানকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে ইয়াবা সম্রাট তৈরি হবে, ক্যাসিনো সম্রাট তৈরি হবে। সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে খুন, ধর্ষণ, জুয়া রোধ করা যাবে না, অন্যায়, অবিচার, দুর্নীতিকে ঠেকানো যাবে না। ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম এজন্য এটা কি ব্যাপক অর্থে ব্যবহৃত না বিশেষ অর্থে? আরে আমরাও তো জ্ঞানকে ব্যাপক অর্থে ব্যবহার করি না, বিশেষ অর্থে ব্যবহার করি। আমরাও আমাদের সমাজে
জ্ঞান শব্দটাকে ব্যাপক অর্থে ব্যবহার করি না। কোন অর্থে ব্যবহার করি? যে কোনো রকমের জ্ঞানকে আমরা জ্ঞান বলি না। আমার ইকবাল রোড মসজিদে আজ থেকে প্রায় 8-9 বছর আগের ঘটনা, বা 7-8 বছর হবে। এক ভদ্রলোক জুম্মার পরে আমার হাত ধরে বললেন, হুজুর আমার আপনার সাথে একটু বিশেষ কথা আছে, একটু 2-3 মিনিট। তো আমি অন্যদেরকে বিদায় করে ওনাকে সাথে নিয়ে বসলাম। উনি বলছেন, হুজুর আমি তওবা করতে এসেছি, আমি নিয়মিত আপনার এখানে নামাজ পড়ি এবং আমার দিলের ভিতরে এই কথা এসেছে যে আমার আখিরাত আমি বরবাদ করছি, এজন্য আমি তওবা করতে এসেছি, আমাকে একটু তওবা করাবেন। আমি বললাম পরে এক সময় নিরিবিলি সময়ে একসাথে বসবো না। বলছে না, আমার ভয় লাগছে, ওই সপ্তাহে আবার আমি মৃত্যুর বয়ান করেছি। তো উনি বলছেন আমার ভয় লাগছে যদি আমি মরে যাই, এই জন্য আমি এখন তওবা করতে চাই। তো আমি বললাম ঠিক আছে, আপনার মনে হয় কোন বিশেষ গুনাহ থেকে তওবা করা দরকার? তো উনি বলছেন আমি পকেটমারি করি, এটা থেকে তওবা করতে চাই। আমি কি করি? আলহামদুলিল্লাহ ওই ভদ্রলোকের সাথে অনেক পরে একদিন দেখা হয়েছে। সুন্দর লম্বা দাড়ি, মাথায় টুপি, দেখলে মনে হয় না যে এই লোক আলেম না, পুরা পরহেজগার হয়ে গেছে। তো বলছেন পরবর্তীতে ওনার সাথে আবার আমি একটু কৌতূহলী হলাম যে একজন পকেট মায়ের তওবা করছে। তো পরবর্তীতে ওনার সাথে একবার বসলাম। তো কথায় 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 উনি আসতেন প্রায়, কথায় কথায় জিজ্ঞেস করলাম পকেটমারি করার জন্য কি কোনো বিশেষ কিছু লাগে? হুজুর বলেন কি, সার্টিফিকেট লাগে। কমলাপুরের কাছে একটা স্টেশন আছে, কমলাপুর স্টেশনের কাছে একটা ইনস্টিটিউট আছে, হিডেন ইনস্টিটিউট। ওটা আপনারা দেখবেন না, জানবেন না। ওখানে শেখানো হয় পকেটমারি কিভাবে করতে হয়। আমি বললাম বলেন কি? বলে হ্যাঁ, ওখানে অনেক সাবজেক্ট পড়ানো হয়, সাইকোলজি পড়ানো হয়, মনোবিজ্ঞান, কার কাছে টাকা আছে কার কাছে নাই, ওটা ওর চাল চলন, নড়াচড়া ইত্যাদি দেখে বুঝতে হবে। নাইলে দেখা যাবে বিরাট মোটা পকেট অনেক কষ্ট করে কেটে তার ভেতর থেকে মোটা খালি কাগজ বেরিয়েছে, কিছুই নাই। এজন্য এটা পড়ানো হয়। কার পকেট কিভাবে মারতে হবে এটার আলাদা ট্রেনিং আছে। কোন স্থানে পকেট কিভাবে মারতে হবে। পরে কি বলে জানেন? হুজুর আপনারা জানেন, আপনাদের লম্বা জব্বার কথাটা আমরা জানি না, কিন্তু কাটা পাঞ্জাবি যারা পরেন তাদের টাকার পকেট যে সাইডে না, এটা অন্য একটা জায়গায়, এটাও আমাদেরকে পড়ানো হয়েছে। জিজ্ঞেস করছি কোথায় বলেন তো? বগলের নিচে, বাম বগলের নিচে। পারফেক্ট কথা বলছে। আমাদের তালিব ইলমদের একটা সময়ে পকেট কই থাকতো? টাকার পকেট আমরা এদিকে রেখে দিতাম, সাইড পকেটে টাকার। আমাদের তো ভাই প্যান্ট ফুন্ট নাই যে প্যান্টের 1000 পকেটের কোনো জায়গায় ঢুকাই দিবে, পায়জামায় তো প্যান্ট ফুন্ট নাই, পকেট মকেট নাই। তো আমাদের পকেট, টাকার পকেট থাকতো এনে। আর আমাদের পরীক্ষা হয়, পরীক্ষার পরে মানে নাম্বারিং হয়, এটার উপরে গ্রেডিং হয়, তারপরে প্র্যাকটিক্যাল হয়, এরপরে পাস। তারপরে পাস করে সার্টিফিকেটধারী পকেটমার। আমি জিজ্ঞেস করলাম এটা লাভ কি? এইভাবে যারা পকেটমারি শিখে জীবনে তারা ধরা পড়ে না। কৌতূহলবশত আমি জিজ্ঞেস করেছি একটা পরীক্ষার নাম বলেন তো, যেমন পরীক্ষা একটা মনে করেন। তো বলছে খুব কঠিন না, এটা মাঝামাঝি পরীক্ষার কথা বলি। মাঝামাঝি পরীক্ষা হলো, এটা খুব কঠিন পরীক্ষা না, মিডিয়াম স্তরের। একটা কচি লাউ আনা হয়। কচি লাউ চিনেন তো? ওটার যে ছিলকা ওটা খুব মোটা না, অনেকে বলছে, তার মানে লাউ কিনে না, খায় না। পাতলা না? ওটার উপরে একটা সুতি পাতলা কাপড় ভিজিয়ে, পানি দিয়ে ভিজিয়ে সাঁটিয়ে দেয়া হয়। ওটার উপরে সেঁটে দেওয়ার পরে কোনো ফাঁক নাই। এরপর একজনকে দেয়া হয় ওই লাউটাকে ধরে সে এভাবে নাড়াতে থাকবে। এভাবে একজন কি করবে, মানে কোনো নিয়মতান্ত্রিক নাড়ানো না, অনিয়মিতভাবে এভাবে এভাবে ঝাঁকাতে থাকবে, নাড়াতে থাকবে। আর যিনি পরীক্ষার্থী তার কাজ হলো তার হাতে একটা ব্লেড দেওয়া হবে 2 আঙ্গুলের মধ্যে, আর ওই ব্লেড নিয়ে সে এইভাবে অন্যদিকে তাকিয়ে এই লাউয়ের উপরে হাত দিয়ে 1 পোঁচে কাপড়টা কাটতে হবে। যদি 2 পোঁচ লাগে কাপড়টা কাটার জন্য ফেল,
এক পোঁচে কাটতে হবে, কাপড় কাটতে হবে, কিন্তু লাউয়ের চামড়ায় সামান্য দাগ পড়তে পারবে না। যদি লাউয়ের চামড়ায় দাগ পড়ে তাহলেও ফেল। বলেন তো দেখি, এটা কি সহজ? পারবেন কেউ? পারলেও বলবে না, পারবে না কেউ। কত কঠিন জিনিস। তাহলে এটা একটা জ্ঞান না? বলেন না কেন? তো এই জ্ঞানকে আমরা জ্ঞান বলি? আবিধানিক অর্থের দিক থেকে তো, ব্যাপক অর্থের দিক থেকে এটাও জ্ঞান, কিন্তু এই জ্ঞানকে আমাদের সমাজ, আমাদের পরিভাষা জ্ঞান বলে না। আমরা একটা জ্ঞানের পরিভাষা নির্ধারণ করেছি, সেটা হলো এই, যেই জ্ঞানের দ্বারা মানুষের কল্যাণ হয় বলে আমরা মনে করি সেটা হলো জ্ঞান, আর যেটা দিয়ে মানুষের অকল্যাণ হয় বলে মনে করি সেটা জ্ঞান নয়, সেটা অপবিদ্যা। ঠিক কি ঠিক না? আমরা যারা আছি তারা যদি জ্ঞানের একটা বিশেষ অর্থ তৈরি করতে পারি, এই জ্ঞান শব্দটা যিনি তৈরি করেছেন সেই রব্বুল আলামিন জ্ঞান দ্বারা বিশেষ একটা অর্থ নিতে পারেন কিনা? বলবো নাকি? সেই বিশেষ অর্থটা কি? কোরআনে কারিমে রব্বুল আলামিন ব্যাখ্যা যা দিয়েছেন, শুধু কোরআনের ব্যাখ্যাকে ভিত্তি করে যদি বলতে হয়, এক কথায় সেটাকে বলা হয় দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞানকে, আসমানি এলেমকে এলেম বলা হয়। দ্বীনি জ্ঞান ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোকে জ্ঞান বলা হয় না, সেগুলোকে হেরফা বলা হয়, পেশা বলা হয়, সেগুলোকে পেশাবিদ্যা বলা হয়, সেগুলোকে কোরআন হাদিসের দৃষ্টিতে ইলম বলা হয় না। এখন এই বিশেষ অর্থের ব্যাখ্যা যদি আমি আর আপনি দিই, তাহলে বলবে হুজুররা নিজেদের মতো করে নিজেদের ব্যাখ্যা করেছে, এজন্য নিজের কথা না বলে সরাসরি কোরআনের ব্যাখ্যা করি। বলবো নাকি? সূরা আলে ইমরানের প্রথম রুকুতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায় সেই জ্ঞানকে জ্ঞান বলা হয়। যে জ্ঞান মানুষকে ঈমান শিখায় সেই জ্ঞানকে জ্ঞান বলা হয়। সেই জ্ঞানের জ্ঞানীকে আলিম বলা হয়, জ্ঞানী বলা হয়। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যাদের কাছে ডেপথ অফ নলেজ আছে, যাদের কাছে জ্ঞানের ব্যুৎপত্তি আছে, তারা বলে যে আমরা ঈমান আনলাম। কার উপরে? কার উপরে ঈমান আনলাম? তারা বলে আমরা ঈমান এনেছি কার উপর? কুল্লুম মিন ইনদি রাব্বিনা, ভালো মন্দ যা কিছু হয় সব আমাদের রবের তরফ থেকে হয়। অর্থাৎ যেই জ্ঞান মানুষকে আল্লাহর উপরে ঈমান শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর উপর অটল আস্থার অবিচলতা শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর তাকদীরের উপরে ঈমান শিখায়, সেই জ্ঞানকে কোরআনের দৃষ্টিতে জ্ঞান বলা হয়। নাম্বার 2, কয়েকটা বৈশিষ্ট্য যেই জ্ঞানের মধ্যে থাকে, সেই বৈশিষ্ট্যধারী জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, যেই জ্ঞান মানুষকে তাওহীদের সাক্ষ্য দেওয়া শিখায়, একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য আল্লাহ, এই কথার ঘোষণা দেওয়া শিখায়, এই কথার স্বীকৃতি দেওয়া শিখায়, এই কথার সাক্ষ্য দেওয়া শিখায়, সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহু লফজে আল্লাহর উপরে আতফ হচ্ছে ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি, আর মাঝখানে মফউল আন্নাহু লা ইলাহা ইল্লা হু। শাহিদাল্লাহু, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ, সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারা, সাক্ষ্য দিচ্ছেন জ্ঞানীরা। সাক্ষ্য দেন আল্লাহ, সাক্ষ্য দেন ফেরেশতারা, সাক্ষ্য দিয়েছেন জ্ঞানীরা। কারা? জ্ঞানীরা, ইলমওয়ালারা। কি? আন্নাহু লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, সে মহাপ্রতাপশালী, মহাপ্রজ্ঞাময় আল্লাহ ছাড়া
আর কোনো উপাস্য আর কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য দেয় তারা। কয় নম্বর বৈশিষ্ট্য গেল? কয় নম্বর? 3 নম্বর বৈশিষ্ট্য, যে জ্ঞান মানুষকে নামাজ শিখায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর সামনে নিজের কপালকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে শেখায়, নিজের মাথাকে আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহব্বতে মাটিতে ঠেকিয়ে দেওয়া শেখায়, সেজদা করা শেখায়। 4র্থ বৈশিষ্ট্য, যে জ্ঞান মানুষকে আল্লাহর ভালোবাসায়, মখলুককে আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে শেখায়। আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় কি করতে শেখায়? বলুন, কি করতে শেখায়? হুজুর এগুলি কই আছে? আগেরটা তো আয়াত কইছেন, এগুলাতে নিজের থেকেই মারতেছেন। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদা। সূরা বনী ইসরাঈল 15তম পারার প্রথম সূরা, প্রায় আধা পারার চেয়ে বেশি সূরা, বড় সূরা। ওই সূরার শেষ রুকুতে মাওলায়ে কারীম বলেন, ইতিপূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, যাদের কাছে ইলম ছিল, তারা কি করত? তাদের সামনে যখন আল্লাহর আয়াত পড়ে শোনানো হতো, তেলাওয়াত করা হতো, তারা আল্লাহর ভয়ে সিজদায় লুটিয়ে পড়তেন। ইয়াখিরুনা লিল আযকানি সুজদা, তারা আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়তেন। আর কি করতেন? তারা ঘোষণা দিতেন, আমাদের রব সব রকমের দোষত্রুটির ঊর্ধ্বে। আমাদের রবকে কোনো অজ্ঞানতা, কোনো স্বল্প জ্ঞান স্পর্শ করতে পারে না। আমাদের রবের মধ্যে কোনো রকমের দোষ ত্রুটি, কোনো রকমের লেশমাত্র এগুলোর খুঁজে পাওয়া যাবে না। ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা, এবং তারা এই কথা বলতো যে আমরা আমাদের প্রভুর গরিমা গাইছি, মহিমা গেয়ে চলেছি, তার পবিত্রতা ঘোষণা করছি, আর আমাদের রব যা কিছু ওয়াদা করেন সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবেই হবে। কি বলে? আমাদের রবের যে প্রতিশ্রুতি রয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে অবশ্যই অবশ্যই বাস্তবায়িত হবে। ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, আমাদের রব যা ঘোষণা করেছেন তা অবশ্যই সত্য। রবের ঘোষণা পালন করার পরেও যদি ওটার সত্যতা না পাই, তাহলে বুঝতে হবে রবের ঘোষণায় কোনো ফল্ট নাই, রবের প্রতিশ্রুতিতে কোনো খুঁত নাই, আমার আমলের ত্রুটি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে কোনো বিপদ আপদে সাহায্য প্রার্থনা করো কার কাছে? সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি করো, অবশ্যই অবশ্যই আমি মাওলার সাহায্য পাবা। সুবহানাল্লাহ। হুজুর আমরা তো অনেক সময় নামাজ পড়ি, সাহায্য চাই, কোনো কাজ টাজ তো হয় না। বুঝতে হবে নামাজের কোয়ালিটির ভিতরে ঘাটতি আছে। নামাজে দাঁড়িয়েছি ঠিক, নামাজে দাঁড়ানোর পরে এই দোকানে চলে গেছি, সেজদায় যাওয়ার পরে হঠাৎ মনে পড়ছে, হায় রে অমুক জায়গাতে যে কিছু টাকা রেখে আসছে, ওটা আছে নাকি আবার গেল গা লয়ে গেল। শয়তানে সেগুলো মনে করায়, বুঝাইতে পারি নাই। কুফা নগরীতে এক কুলি ছিলেন, গরিব মানুষ কিন্তু বড় আমানতদার। মানুষজন তার উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে এক শহর থেকে অন্য শহরে অনেক দামি দামি জিনিসপত্র পাঠাতো। যেমন কুরিয়ার সার্ভিস দিয়ে আমরা পাঠাই না, এরকম। অসুবিধা নাই। আজান ও দাওয়াত, এই যে বয়ান যেগুলা হয়, এটাও কি দাওয়াত। এই জন্য ওলামায়ে কেরাম আজানের সাথে অন্য আমলের ব্যাপারে বলেছেন, যখন আজান হয় ওই সময় চুপ করে আজানের জবাব দিতে হয়, কিন্তু যদি দ্বীনি আলোচনা হয় সেটা মুস্তাসনা, কারণ এটাও দাওয়াত ওটাও দাওয়াত, তাআরুজ নাই। বোঝাতে পারি নাই? এই মাসালা বলে দিলাম, মাসালাতে পেঁচ না লাগাই। তারপরে যে মাসালা বললাম না, এটা হযরত আল্লাহ হারদুই রহমতুল্লাহ আলাইহি বলা, এবং প্রফেসর হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম ওনার খাস শাগরিদ এবং খলিফা, ওনার মুখ থেকেও শোনা। আমাদের ফিকহার মাসলার ভিতরে তো কিতাবে তো আছেই।
এই জন্য অস্থিরতার দরকার নেই। তারপরে ওই কুলিকে দিয়ে মানুষ অনেক সোনা দানা টাকা পয়সা এক শহর থেকে আরেক শহরে পাঠাতো। ওই ভদ্রলোক একবার এক শহরে রওনা করেছেন, সাথে এক ডাকাত জুড়েছে ভালো মানুষের বেশে। এসে ওনার সাথে সাথে যাচ্ছে আর বলছে, কোন দিকে যাবেন? আমি তো ওই শহরে যাব। আমি তো ওইদিকে যাব। যাক, একা একা যাব চিন্তা করছিলাম, আপনাকে পেয়ে গেলাম, ভালো মানুষ, ভালোই হলো, চলেন যাই। দুজন মিলে যাচ্ছে। যেতে যেতে একটা মোড় এসেছে, দুই দিকে রাস্তা, একটা ডান একটা বাম আছে না, ডানপন্থী বামপন্থী। বাম দিকের রাস্তা দেখাচ্ছে, তো উনি ডান দিকের রাস্তা চেনেন, ওদিক দিয়ে যাবেন। তো লোক বলছে, এই দিক দিয়ে যাবেন, এ তো অনেক ঘোরা, এই বাম দিক দিয়ে গেলে একদম শর্টকাট, আমরা তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছায় যাব। আপনি চিনেন এটা? হ্যাঁ, আমি কতবার গিয়েছি এসেছি, চলে। আচ্ছা, রওনা করেছে। কুলি তার উপরে ভরসা করে রওনা করেছে, তার কথা উপরে বিশ্বাস করে। কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তা শেষ, সামনে জঙ্গল, চারিদিকে জঙ্গল, কানাগলি, সামনে যাওয়ার জায়গা নেই। আর ওইখানে কিছু মানুষের খুলি আর হাড়গোড় পড়ে আছে। কি পড়ে আছে? কিছু খুলি আর হাড়গোড়। উনি দেখে সতর্ক হওয়ার আগেই ওই ডাকাত তার অস্ত্র বের করেছে, বড় ড্যাগার বের করে বলছে, তোকে আমি মেরে ফেলবো, ধন সম্পদগুলো আমি নিব। উনি বললেন যে, ভাই, আপনার ধন সম্পত্তি তো দরকার, আমাকে মারার তো দরকার নেই, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার মা বাবা, ওনাদের সম্বল আমি উপার্জন করে দিই, দয়া করে আমাকে মেরেন না, আমি আপনার কথা কাউকে বলবো না, ভয় পেন না, আমি কিছু বলবো না। হয় না, তোকেও মারবো, সম্পদও নিব, ছাড়বো না। যাই হোক, যখন বলছে মরণের জন্য রেডি হও, তওবা তিল্লা কর। বাবা, ডাকাইত মারতেছে আর কি কয়, কি কর, দেখেন না? অনেক সময় নেককার মানুষ, অনেক সময় আমাদের দেশে হয় না, কিন্তু অন্যান্য দেশে শুনি, অনেক ভালো মানুষকে বাস ফাঁসিয়ে দিয়ে ফাঁসির রায় দিয়ে দেয়, তাই না? তারপরে আবার ওই ফাঁসির আগ দিয়ে, ওনাকে হত্যা করার আগ দিয়ে আবার পাশের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে, জেলখানার ইমাম সাহেবকে, ওনার তওবা পড়াবে। আনে কি আনে না? আমাদের দেশে এরকম হয় না, বাইরের দেশে হয়, অনেক দেশে। খামাক, আপনারা জানেন না কিছু, উল্টাপাল্টা কথা বলেন না, হয়। তো এই জুডিশিয়াল কিলিং ইতিহাসের বহু আগ থেকে চলে আসতেছে, ও কিয়ামত পর্যন্ত চলবে, নতুন কিছু না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, যুগের শ্রেষ্ঠ ইমামকে, কুয়ার ভিতরে ফেলে বিষ প্রয়োগ করে দিনের পর দিন কুয়ার ভিতরে বন্দী করে রেখেছে, এবং বিষ প্রয়োগের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এটা পুরনো রীতি। আজকে যারা হযরত আবু হানিফাকে হত্যা করেছিল, তাদের নাম নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আর আবু হানিফার নাম শুনলে কোটি মানুষ রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার উপরে রহমত নাজিল করুন, এই দোয়াকারী লোকের সংখ্যার হিসাব করে শেষ করা যাবে না। তো বলছিলাম, বলছে তোকে আমি মারবো, তওবা কর। উনি বলেন, ভাই তওবা তো করবো, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন, তারপরে আপনি আপনার যা করার করেন, আমি জীবনের শেষ নামাজটা পড়তে চাই। আচ্ছা আচ্ছা পড়। কারণ উনি নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়ানোর পরে দীর্ঘ সময় উনি দাঁড়িয়ে আছেন, ভীত সন্ত্রস্ত, তো তেলাওয়াত করতে চাচ্ছেন, কিন্তু মুখ দিয়ে কোনো আয়াত বের হচ্ছে না। মানুষ যখন অনেক ভয় পায়, তখন মনে থাকা জিনিসও ভুলে যায়। এই অবস্থায় উনি ওদিকে তাকাতে চায়, তাড়াতাড়ি নামাজ শেষ কর। এই যে এখানে যারা পড়ে আছে না, তারাও নামাজ পড়ছিল, কোনো কাজ হয় নাই। এই সমস্ত ধান্দাবাজি বাদ দে, বাঁচতে পারবি না, তাড়াতাড়ি নামাজ শেষ কর। 2 মিনিট পরে যাবি, 2 মিনিট আগে যাবি, এই আর কি। হঠাৎ ওনার মুখ দিয়ে বের হয়ে আসলো, আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুহু খুলাফা'আল আরদ আইলাহুম মা'আল্লাহ। আছে কে তিনি ছাড়া, যিনি যখন বিপদগ্রস্ত কোনো ব্যক্তি যখন অস্থিরতার সাথে ওনার কাছে ডাক দেয়, ওনাকে ডেকে চলে, ওনার কাছে প্রার্থনা জানায়, তিনি তাকে তার বিপদ থেকে উদ্ধার করেন। আছে কে তিনি ছাড়া?
ওই আল্লাহ ছাড়া কি আর কোনো, ওনার সাথে কি আর কেউ আছে নাকি? এই আয়াতটা ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে বলে বাস শেষ করে উনি রুকুতে চলে গেছেন, সেজদায় গেছেন। হঠাৎ দেখেন চারিদিক আলোকিত হয়ে গেল, সোনালী শিরস্ত্রাণ পরা এবং বর্ম পরা কোত্থেকে এক ঘোড়সওয়ার অশ্বারোহী এক ব্যক্তি অস্ত্রশস্ত্র সহ এখানে হাজির হয়েছে এবং এসে ওই লোকটাকে এক কোপে এফোড় ওফোড় করে দিয়ে চলে যাচ্ছে। উনি তাড়াতাড়ি নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে, কোত্থেকে আসলেন? তিনি বললেন, আমি এই আয়াতের গোলাম। আল্লাহ আমাকে এই আয়াতের গোলাম বানিয়েছেন। কোরআনের পাওয়ার আছে না নাই? নামাজের পাওয়ার আছে না নাই? অতএব যাদের কাছে ইলম আছে তারা এই কথা বলে। কি তাদের বৈশিষ্ট্য? যেই ইলমের বৈশিষ্ট্য হলো আল্লাহর দৃষ্টিতে জ্ঞান কোনটাকে বলে, সেই বৈশিষ্ট্যগুলো গুনছিলাম, মনে আছে কিনা? ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল-আযকানি সুজদা। নিশ্চয় ইতিপূর্বে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়তেন এবং তারা আল্লাহর মহিমা গাইতেন এবং তারা বলতেন, আমাদের রবের সমস্ত প্রতিশ্রুতি অবশ্যই অবশ্যই সত্যে পরিণত হবে। এই বিশ্বাস তারা রাখতেন। তারপরে আয়াতের শুধু তর্জমা করছি, পড়বো না, পড়লে আপনাদের আবার সেজদা দেওয়া লাগবে। তারা আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় কানতে কানতে লুটিয়ে পড়তেন সেজদায়। ওয়ায়াজিদুহুম খুশুআ, এবং তাদের বাহির দেখেই বোঝা যেত তারা আল্লাহকে ভয় করেন। তাদের বাহিরের চালচলনের মধ্যে আল্লাহর ভয় পরিস্ফুট হয়ে উঠত। বৈশিষ্ট্যগুলা মনে আছে তো না নাই? হ্যাঁ, বাহির দেখলে বোঝা যেত সে আল্লাহকে ভয় করে, বাহিরে বোঝা যায়। কোন শেষ গুণ, যেটা শেষ বৈশিষ্ট্য, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করতে পারে সে সমস্ত ব্যক্তিরাই বান্দাদের মধ্য থেকে যাদের কাছে ইলম আছে, জ্ঞান আছে। তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান কোনটাকে বলে? যেই জ্ঞান ঈমান শিখায়, যেই জ্ঞান তাওয়াক্কুল শিখায়, যেই জ্ঞান তাওহীদের শাহাদাত শিখায়, যেই জ্ঞান মানুষকে নামাজি বানায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর প্রতি পরিপূর্ণ সমর্পণ করতে শিখায়, যেই জ্ঞান মানুষকে এভাবে আল্লাহর ওয়াদার উপরে পরিপূর্ণ আস্থার বিশ্বাস শিখায়, যেই জ্ঞান মানুষকে তার বাহিরে এবং ভেতরে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত করে তোলার যোগ্যতা পয়দা করে দেয়, এই বৈশিষ্ট্যধারী জ্ঞানগুলাকে কি বলা হয়? কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়, ঠিক কিনা? এই যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা কি মোল্লার না কোরআনে বলা আল্লাহ? এজন্য ওলামায়ে কেরাম এক কথায় বলেন, সেটা কি? আসমানি এলেম, দ্বীনি এলেমকে কোরআন হাদিসের দৃষ্টিতে কি বলা হয়? জ্ঞান বলা হয়। কেন বুঝাবো আপনাদেরকে? হ্যাঁ, জগৎ দুইটা, দুনিয়া এবং আরো আসতে দুনিয়া এবং আখেরাত, তাই না? যদিও দুনিয়ার আখেরাতের সাথে কোনো তুলনাই হয় না, তারপরেও আরে নির্বাচনে সলিমুদ্দিও খাড়ায়, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবও খাড়ায়। তো সলিমুদ্দির সাথে নির্বাচনে খাড়াইছে বলে আব্দুল হামিদ সাহেবের সাথে কোনো তুলনা চলবে? হয় না কেন? তারপরেও মনে করেন দুইজনে নির্বাচনে খাড়াইছে আদা আদি। আসমানি এলেম যাদের কাছে আছে, কোরআন হাদিসের এলেম যাদের কাছে আছে, তারা আখেরাতের জগতের বিশেষজ্ঞ, ঠিক কি ঠিক না? আখেরাতের জগতে সুখ শান্তি কিভাবে পাওয়া যাবে, মুক্তি কিভাবে পাওয়া যাবে, সেগুলোর বিশেষজ্ঞ আলেম ওলামারা, ঠিক কিনা? শুধু তারা আখেরাতের জগতের বিশেষজ্ঞ তাই নয়, দুনিয়াতেও কিভাবে সুখের জীবন পাওয়া যাবে সেই ব্যাপারেও তারা মহাজ্ঞানী। হুজুর কি কইলেন? ওনার আর্টস জানে না, সায়েন্স জানে না, কমার্স জানে না, কিচ্ছু জানে না হুজুর, একটা কিছু আবিষ্কার করতে পারেনি, একটা প্লেন বানায়নি। তোরা যে এনে বিজ্ঞান পড়াইতেছস, এত পড়াইয়া টমটম ছাড়া কি বানাইছস? নসিমন করিমন ছাড়া। এটা যাই হোক, আমরা আশা করি অনেক কিছু বানাবে ইনশাআল্লাহ। জনতার কল্যাণে, জাতির কল্যাণে অনেক কিছু ইনশাআল্লাহ তারা তৈরি করবে। দোয়া করেন বলে আমিন। আল্লাহ তাদেরকে সেই যোগ্যতা দিয়ে দেবে। কিছুই জানে না, আপনি বলছেন তারা দুনিয়ার সুখ শান্তির জীবনের সন্ধান জানে। জি, আমি বলি না, মোল্লা বলে না, কে বলে? মোল্লা বলে না, কে বলে?
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সূরা নাহলের মধ্যে রব্বুল আলামিন বলেন, যে কেউ আমার বান্দা হোক, বান্দি হোক, নর হোক চাই নারী হোক, যদি ঈমানের সাথে নেক আমল করে, ঈমানের সাথে নেক আমল করে, ঈমানের সাথে নেক আমল করে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে এই পৃথিবীতে সুখের জীবন দান করব। এখন বলেন, ঈমান এবং নেক আমল এক্সপার্ট বিশেষজ্ঞ কারা? আলেম ওলামারা, ঠিক কি ঠিক না? তাহলে আলেম ওলামাদের কাছে ওই জগতেরও জ্ঞান আছে, এই জগতেরও সুখের জীবনের সন্ধান আছে, ঠিক কি ঠিক না? তাহলে যাদের কাছে ওই জগতের জ্ঞানও আছে, এই জগতের জ্ঞানও আছে, তারা হলেন পূর্ণ জ্ঞানী। তাদের কাছে যে জ্ঞান আছে এটা হলো পূর্ণ জ্ঞান, ঠিক কি ঠিক না? অপরদিকে যাদের কাছে শুধু দুনিয়ার জ্ঞান আছে, আখিরাত সম্পর্কে বেখবর, মাওলা বলেন উলাইকা আনিল আখিরাতি হুম গাফিলুন। এরাই সে সমস্ত ব্যক্তি যারা আখিরাত সম্পর্কে অসতর্ক, অচেতন। এই সমস্ত ব্যক্তি দুনিয়ার ব্যাপারে বড় সচেতন হলেও বলেন তো দেখি ওই জগতের এলেম নাই, শুধু এই জগতের এলেম। তাহলে এটা কি পূর্ণ এলেম না অর্ধ এলেম? এটা কি পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা? তবে অর্ধ শিক্ষায় শিক্ষিতরা আবার দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। একদল অর্ধ শিক্ষায় শিক্ষিত, তারা জানেন আমি বেশি জানি না, আখিরাত সম্পর্কে জানি না, ওই জগৎ সম্পর্কে আমি একদম অজ্ঞ। চিরস্থায়ী জীবন, আসল জীবনের ব্যাপারে আমি জানি না, আমি তো এই ক্ষণস্থায়ী জীবন সম্পর্কে জানি। অতএব আমাকে চিরস্থায়ী জীবন সম্পর্কে যারা জানেন সেই স্পেশালিস্ট আলেম ওলামাদের সাথে আমার সম্পর্ক রাখা লাগবে। আমার দুনিয়ার জ্ঞানটাকে, পার্থিব জ্ঞানটাকে পূর্ণ এলেমের আলোয়, পূর্ণ জ্ঞানের আলোয়, আসমানি এলেমের আলোয় আলোকিত যদি করি তাহলে আমি বেঁচে যাব। এই রকম ব্যক্তি যারা দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মিনিস্টার, পেশাজীবী, সায়েন্সবিদ, কমার্সবিদ, বিভিন্ন রকমের জ্ঞানী, বিজ্ঞানী, ইনারা আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে, আখিরাতওয়ালার সাথে সম্পর্ক রেখে নিজের অর্ধ জ্ঞানকে পূর্ণ জ্ঞানের আলোয় আলোকিত করে ফেলে। ফলশ্রুতিতে তারা দুনিয়াও সুখ পায়, আখিরাতেও জান্নাত পেয়ে যায়, ঠিক কিনা? অর্ধ শিক্ষায় শিক্ষিতদের আরেকটা প্রকার হলো যারা নাকি জানেও না যে তারা হাফ শিক্ষিত। এক তো জানে না, আরেকটা হলো জানে না যে এটাও কি করে না, ডবল মূর্খ। কেমন মূর্খ? ডবল মূর্খ। আবু জেহেলের অনেক জ্ঞান ছিল, গোটা আরবের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী ছিল। সকলে তাকে আবুল হিকাম, মহাপণ্ডিত, মহাজ্ঞানী, বিদ্যাসাগর হিসেবে আখ্যায়িত করেছে। নবীজি বলেছেন, যেই জ্ঞানে আখিরাত চেনে না, স্রষ্টা চেনে না, মাওলা চেনে না, নবী চেনে না, আখিরাতে বাঁচতে পারে না, সেই জ্ঞান জ্ঞান নয়, সেটা হলো মূর্খতা। অতএব সে আবুল হিকাম নয়, আবুল জাহাল, এ হলো গণ্ড মূর্খ, মহামূর্খ। এই উপাধি কি মোল্লার দেওয়া না নবীজির দেওয়া? আরে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বলছেন, যারা নাকি সমাজ পরিচালনা করত, বিচার আচার করত, গোটা সমাজের নিয়ন্ত্রণ করত, সায়েন্স, কমার্স, আর্টস গুলোকে নিজেদের কবজায় রেখে চলতো, তাদেরকে লক্ষ্য করে হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। আরে আমি তো দেখছি তোমাদেরকে পরিষ্কারভাবে একটা মূর্খ জাত। কি? আমরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করি আর তুমি আমাদেরকে বলে মূর্খ? হযরত নূহ আলাইহিস সালাম বলেন, মূর্খকে কি জ্ঞানী বলবো নাকি? যে মূর্খ এটাও জানে না যে সে মূর্খ, তাকে তো কোনোভাবে জ্ঞানী বলাই যায় না। যেই মূর্খ জানে যে আমি মূর্খ, আখিরাত সম্পর্কে মূর্খ, আসল জীবন সম্পর্কে মূর্খ, সে ব্যক্তির তো এতটুকু জ্ঞান আছে যে আমি আখিরাত সম্পর্কে জানি না। অতএব যারা জানেন আমি তাদের আঁচল ধরে, তাদের সাথে থেকে পূর্ণ জ্ঞানের আলোয় আমার জ্ঞানকে আলোকিত করে চলব। ঠিক কি না? হযরত নূহ আলাইহিস সালাম বলেন, মূর্খকে কি জ্ঞানী বলবো নাকি? মূর্খ তো মূর্খই। কোরআনের আয়াত বললাম, আমি কোনো কি করি নাই, হুবহু অনুবাদ করেছি, ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। কিন্তু আমি তোমাদেরকে দেখছি পরিষ্কারভাবে তোমরা একটা মূর্খ জাত। হুজুর তর্জমা ঠিক আছে? বলেন না কেন? তর্জমা ঠিক আছে হুজুর?
আলেম ওলামাদের মজলিস, ওনাদের সিগনেচার নিয়ে নিলাম। তাহলে এখন বলেন দেখি, আল্লাহ রব্বুল আলামিন কোন জ্ঞানকে জ্ঞান বলবেন, হাফ জ্ঞানকে না ফুল জ্ঞানকে? তাহলে বলেন তো দেখি, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তাহলে এখানে যাদের কাছে জ্ঞান আছে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা ওই বিশেষ জ্ঞানের জ্ঞানী, ঠিক কি ঠিক না? এটা কি ব্যাপক অর্থের জ্ঞানী না বিশেষ অর্থের জ্ঞানী? আল্লাহ আমাদেরকে এই জিনিস বুঝার তৌফিক দান করেন। শেষ করে দিচ্ছি এক কথা বলে, তবে যারা দেখবেন অজ্ঞ, তাদের অজ্ঞতার কারণে তারা নিজের অজ্ঞতাটা বুঝতে পারে না। হাফ জ্ঞানী, কিছু কিছু অর্ধশিক্ষিত, সবাই না কিন্তু, বললাম না দুই ভাগে বিভক্ত। ওই তৃতীয় ভাগ যেটা, যারা জানে না যে এটাও কি করে না, জানে না, এরা দেখবেন ফুল শিক্ষিতদেরকে অর্ধশিক্ষিত বলে। মাওলানা সাহেবরা কিছু জানি টানি না, ওনারা ইলিটারেট, ওরা কম জানি তো ওই জন্যে প্যাঁচ লাগায় খালি। বলে কি বলে না? যে বলে বুঝতে হবে সে আসলে অর্ধশিক্ষিত। আর অর্ধশিক্ষিত শিক্ষা বলে কিছু না, এটা হলো মূর্খতা। এটা কি মূর্খতা? এই মিয়া বলেন তো দেখি, আপনি মোবাইল একজনকে চাচ্ছেন, 11টা ডিজিট ডায়াল করা লাগবে, ঠিক কি ঠিক না? আপনি 6টা করছেন, 5টা করেন নাই, আর বলেন আমি তো 6টা করেছি, অথবা অর্ধেক কানেকশন তো লাগার কথা, লাগবে? একটা ঘটনা মনে পড়েছে। একবার মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামাত বারকাতুহুমের মুখে একবার এটা শুনেছি, বলবো? বলে শেষ করে দিই। একবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর অন্য একটা দেশের একজন স্বাস্থ্যমন্ত্রী, দুজন পাবনার মেন্টাল হসপিটাল আছে না, পাগলের হসপিটাল, ওই পাগলা গারদ দেখতে গিয়েছেন, ইন্সপেকশনে গিয়েছেন, ভিজিটে গিয়েছেন। তো যাওয়ার পরে ওনাদের সাথে তো অনেক পুলিশ প্রোটোকল আছে, বিদেশি ভিভিআইপি মেহমান আছে। তো পাগলখানার যে ইনচার্জ উনি বলছেন, স্যার আপনাদের প্রোটোকল সহ ভিতরে ঢোকা যাবে না, কারণ পাগলরা বেশি লোক দেখলে খেপে যায়, তারা বেশি লোক কি করতে পারে না, সহ্য করতে পারে না, খেপে যায়, এত লোক নেওয়া যাবে না। এটা কিন্তু পাগলদের নেচার। কিছু নেতা আছে, কিছু নেতা আছে যারা মাহফিলের কথা শুনলে আনন্দে বাগবাগ হয়ে যায়, বলতে থাকে হুজুর কবে মাহফিল করবেন বলেন, সব রকমের ব্যবস্থা আমি করব। আছে না নাই? আপনাদের এই এলাকার এমপি সাহেবের ওই সুনাম সুখ্যাতি আছে, মাশাআল্লাহ, আছে না নাই? আপনাদের এখানে এক মাস্টার সাহেবের সাথে দেখা হয়েছে, আনিসুর রহমান সাহেব, মাশাআল্লাহ, মাহফিল করার জন্য পাগল হয়ে গেছে, হুজুর যা লাগে সব আমি ব্যবস্থা করব, কি কি দরকার করেন, ঠিক কি ঠিক না? তো এরা লোক সমাগম দেখলে, আলেম ওলামাদের সমাবেশ দেখলে, দিনদার পরহেজগারের সম্মেলন আর বেশি লোক দেখলে ভয় পায় না, বোঝা গেল সুস্থ। কিছু নেতা আছে আর কিছু কর্মকর্তা আছে, মাহফিলের কথা শুনলে অনুমতি নিয়েছেন, ওটা হবে না, এটা হবে না, না না করা যাবে না, ব্যাপার আছে, ই আছে, সে আছে, বোঝা গেল কি পাগলরা বেশি লোক সহ্য করতে পারে না, একসাথে ভয় পায়। তো যাই হোক, এটা ফাঁকে বললাম আর কি, পছন্দ না হইলে এক্সপাঞ্জ চলে। আল্লাহ এই পাগলগুলাকে সুস্থ করে দেবে। কিছু পাগল আছে এগুলার কারণে বড় পেরেশানি হয়। আল্লাহ এই জন্য পাগলরা কারে কি কয় কোনো ঠিক ঠিকানা নেই, বলে ধরতেও নাই, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেখ বলেন আমি। তো এই জন্যে বলছিলাম, তারপরে তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর এমনি মন্ত্রী হয়েছে নাকি, কত ঠেলা মোলা দিয়ে মন্ত্রী হয়েছে, ওরে বাপরে বাপ। তো বলতেছে কোনো অসুবিধা নেই, আমি যাব, অসুবিধা নেই, আমরা দুজন যাব, আর আপনি আমাদের সাথে থাকলে অসুবিধা আছে? না না স্যার আমি তো থাকবই, আর কেউ দরকার নেই। পাগলরা কই? ভিন দেশের স্বাস্থ্যমন্ত্রীকে পাগলরা কোথায় আছে? ওরা গরাদের ভিতরে আছে, আপনারা নিরাপদ, আপনারা সিকিউর, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। এখন ভিতরে গিয়েছি, যাওয়ার পরে এক পাগলের সাথে দেখা। এই পাগল চিকিৎসা নেওয়ার পরে আধা সুস্থ হয়েছে, আধা পাগলামে আছে, হাফ পাগল আর হাফ সুস্থ। কেমন সুস্থ? হাফ সুস্থ, ফুল সুস্থ এখনো হয়নি, হাফ পাগল। যাওয়ার পরে জিজ্ঞেস করছে, তোমার নাম কি বাবা? পাগল খেপে গেছে, নাম জিজ্ঞাসা, আপনারা কারা? তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর ইনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী, দুজনে আমরা এসেছি আপনাদেরকে ভিজিট করতে, দেখতে এসেছি আপনাদেরকে। পাগল কি করে জানেন?
এখানে নতুন নতুন আসলে এরকম বড় বড় কথা অনেকেই কয়, কিছুদিন থাকলে তারপরে ঠিকঠাক হয়ে যায়। কি বুঝলেন? পাগল সুস্থ মানুষকে কি মনে করে? আরো বলেন। হাফ সুস্থ আর পাগল সে সুস্থ মানুষকে কি মনে করে? ঠিক তেমনি ভাবে যেগুলো অর্ধশিক্ষিত রিয়েলি আসলে যারা মূর্খ, এগুলাই পূর্ণ শিক্ষিত আলেম ওলামাকে অর্ধশিক্ষিত বলে, অর্ধশিক্ষিত মনে করে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ জ্ঞানে আলোকিত হওয়ার তৌফিক নসিব করেন এবং এই দোয়া করার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ রব্বি জিদনি ইলমা, আমাদেরকে সেই আসমানি জ্ঞান বাড়িয়ে দাও, আমাদেরকে সেই বিশেষ জ্ঞান বাড়িয়ে দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।